আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। মাহে রমজান খুব খারাপ লাগে সবেরই। আল্লাহর রহমতে বোধহয় সবই রোজা আছেন ইনশাল্লাহ, আমিও রোজা আছি। এই যে আজকে দেখাইব আমি দেখেন এই যে মরিচ গাছ অল্প পাতা অল্প অল্প কোকড়ায় আছে, তাই এই যে নিম তেল স্প্রে করে দেবে। দেখেন এই যে এরকম করে নিম তেল সবই স্প্রে করবেন। আমি হাতে বানাইছি নিম তেল, এটা আমি কিনি নাই, কেনা না, কয়টা কিনবো, সপ্তাহে একদিন দুদিন দিতেই হয় নিম তেল। সেই জন্যে আমি নিজে হাতে বানানিছি, যাতে আর আমার অত পয়সা খরচ হয় না। এই দেখেন এইভাবে সবই অল্প দিয়ে দিবেন। আমি পাতা আইনে ভালো করে জাল দিয়ে অল্প কাঁচা হলুদ ছেঁচে দিছি, এর ভিতরে লেফটেনের গোটা 2-3টা দিছি, আর কাঁচা হলুদ 2টা দিছি, দিয়ে ভালো করে কাঁচা হলুদ ভালো করে ছেঁচে রস তার এই নিমের পাতার ভিতরে দিয়ে ভালো করে 1.5-2 ঘন্টা গরম করছি, জাল করছি। তারপরে এই যে আমি ছাইকে বোতলে তুলে নিছি। কেনাতাও আছে, কেনাতা থেকে অর্থ ফলমূলে দিই আমি, ফল গাছে, কারণ এত কি দুনিয়ার গাছে কি আর কেনাতা দিয়া 2 দিন দিলে হারে 1 বোতল শেষ। এখানে পাওয়া যায় না, অনলাইনে থেকে অর্ডার করে আনতে হয়, আমার এখানে পাওয়া যায় না, সব অনলাইন। দেখেন এই দেখো মরিচ গাছ, এই যে আরও আছে, এটার ভুত জ্বালা মরিচ, এনার ভুত জ্বালা মরিচ। এই যেখানে আছে কালা মরিচ, এগুলা নিজে হাতে গুটির থেকে নিজের এই যে আমার বাগানের মরিচের থেকে গুটি বানায় সেগুলো আমি চারা বানাইছি। এই যে দেখে আরও আছে, আর এই পাশে আছে ইনশাল্লাহ মেলা মরিচ গাছ। সব এইরকম 2-4টা মরিচ গাছ রোপণ করবেন, দেখবেন মরিচ আর কিনা খাইতে হবে না, নিজের বাড়িতে খায়া তাল পাইবেন না, এত মরিচ ধরে। দেখেন প্রমাণ, দেখেন আমার গাছে কীরকম মরিচ ধরছে মাশাআল্লাহ করে। এই দেখেন কী পরিমাণে মরিচ ধরছে, খালি কালা, দেখেন এই যে খালি কালা, এগুলা সম্পূর্ণ মরিচ। দেখেন এই দেখেন এগুলা গাছে এখানে স্প্রে করবো। এই যে সম্পূর্ণ গাছে ফুল ফল এসে গেছে গা, এখন ভালো করে স্প্রে না করলে পোকা ধরলে হারে সব ঝইরা করে দেবে। এখন সপ্তাহে 2 দিন করে নিম তেল স্প্রে মারাই লাগবে। দেখেন এরকম করে সবই নিম তেল, যার গাছ বেশি বানানো যায়, যার কম গাছ তার তো কিনে দিলেই হয়, একটাই বহুদিন যায় 1 বোতল। আমাদের আবার বহুত গাছ না, 1 বোতল দিবার নিলে একদিনেই শেষ হয়ে যাবে। অল বাগানে যদি দেওয়া আরম্ভ করি তাও পাওয়া যায় না, মার্কেটে মজুত নাই। আমার এখানে অনলাইনে অর্ডার থেকে আনলে তো হাইরে খরচ পড়ে, সবই জানেন কীরকম খরচ পড়ে অনলাইনের বস্তু। আমি একটা আয়না থেকে দেই, তার মানে ফল গাছে দেওয়ার জন্য। আর এই যে আমি হাতে বানানো না মরিচ গাছ, সবজি গাছে, ফুল গাছে, এগুলা যে হাতে বানানো করলে দিই। এরকম সবই দেখেন আমার মরিচ, যদি এই কটা গাছে ফুল মরিচ ধরে। হ্যাঁ
এই দেখেন আসসালামু আলাইকুম। এইরকম রোজা থেকে বেশি ভালো লাগতেছে না। এখন এই যে খানিক বটবটি গাছে দিব। এই যে বটবটি গাছ দেখেন আমার গাছ ইতিমধ্যে উঠে গেছে, সমস্ত গাছ, শশা গাছ কন, বটবটি কন, এই যে বটবটি গাছ দেখেন আমার উঠে গেছে ইনশাল্লাহ। এই শশা গাছ, এই দেখেন আমার শশা গাছ কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ করে। সবাই গাছ বোনা আরম্ভ করেন, গরমের সময় নাই আর। এই দেখেন আমার হাতের গুটি না, যখনই তখনই বুনে হালাইছি আমি। লেসরার গুটি, ইয়ের গুটি, দেখ বটবটি, দেখেন ছাক্কর হয়েছে আমার। সবাই ভালো থাকেন, ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার করবো না, রোজা থেকে ভালো লাগে না। সবাই এরকম গাছ রোপণ করেন আমার মতো। আর দেখেন আমার শশা গাছ মাশাআল্লাহ ভালো একটা রূপ দিছে, ভালো একটা জায়গায় পচেছে। এখন ফুল আসতেছে, এখন ফুল ধরবে, ফল হবে ইনশাল্লাহ। এইরকম সবাই গাছ রোপণ করেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।